সকলকে স্বাগত আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা। মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 প্রশ্নমান 5 বড় প্রশ্ন আলোচনা করব। তোমরা দেখছো ডিজিটাল মেন্টর ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে রয়েছি, তোমাদের সাথী বিশ্বনাথ। সঙ্গে থাকবে সম্পূর্ণ ভিডিও। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের টপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের স্তর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা দুটি পার্টে লিখবে। প্রথম পার্টে লিখবে টপোস্ফিয়ার এবং দ্বিতীয় পার্টে তোমরা লিখবে স্ট্র্যাটোস্ফিয়ারের স্তর সম্পর্কে। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর বায়ুর চাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো। পৃথিবীর বায়ুর চাপ বলয়গুলোর সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ারের মধ্যে পার্থক্য নিরূপণ করো। দুদিকে তোমরা ভাগ করে নিয়ে পার্থক্যটি লিখবে। চতুর্থ প্রশ্ন, জলবায়ু পরিবর্তন কিভাবে লোহাচড়া, ঘোড়ামারা বা নিউমুর দ্বীপকে প্রভাবিত করেছে? জলবায়ু পরিবর্তন কিভাবে লোহাচড়া, ঘোড়ামারা বা নিউমুর দ্বীপকে প্রভাবিত করেছে? পঞ্চম প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা করো। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা করো। এক্ষেত্রে তোমরা প্রত্যেকটি ভূমিরূপের কমপক্ষে 3টি ভূমিরূপ উল্লেখ করবে এবং 3টি ভূমিরূপের চিত্র অঙ্কন করবে। ষষ্ঠ প্রশ্ন, বায়ুমণ্ডলের বায়ুচাপের তারতম্যের কারণগুলি কি কি? বায়ুমণ্ডলের বায়ুর চাপের তারতম্যের কারণগুলি কি কি? সপ্তম প্রশ্ন, পৃথিবীর বায়ুর চাপ বলয়গুলির পরিচয় দাও এবং সৃষ্টির কারণ আলোচনা করো। দুটি পার্টে লিখবে। প্রথম পার্টে লিখবে পৃথিবীর বায়ুর চাপের বলয়গুলির পরিচয় এবং দ্বিতীয় পার্টে লিখবে বায়ুচাপ বলয়গুলির সৃষ্টির কারণ। অষ্টম প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলের সৃষ্ট ভূমিরূপ এর বর্ণনা দাও। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও। এক্ষেত্রে তোমরা কমপক্ষে 3টি ভূমিরূপ হিমবাহের দ্বারা ক্ষয়কার্য হচ্ছে এরূপ 3টি ভূমিরূপের সম্পর্কে লিখবে সংক্ষিপ্তভাবে এবং এই 3টি ভূমিরূপের চিত্র অঙ্কন করবে অবশ্যই। নবম প্রশ্ন, রসে মতানো ও ড্রামলিনের মধ্যে পার্থক্য করো। দশম প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ আলোচনা করো। এক্ষেত্রে তোমরা সমুদ্র স্রোত সৃষ্টির একটি চিত্র অঙ্কন করবে। একাদশতম প্রশ্ন, জল সংরক্ষণ কাকে বলে? জল সংরক্ষণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা উল্লেখ করো। দ্বাদশতম প্রশ্ন, চা উৎপাদনে উপযোগী ভৌগোলিক পরিবেশ কি কি? চা উৎপাদনে উপযোগী ভৌগোলিক পরিবেশ কি কি? ত্রয়োদশতম প্রশ্ন, ভারতে জলবায়ুর বৈচিত্র্যের কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতে জলবায়ুর বৈচিত্র্যের কারণ কি? চতুর্দশতম প্রশ্ন, উত্তরের সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বিবরণ দাও। উত্তরের সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বিবরণ দাও। পঞ্চদশতম প্রশ্ন, ভারতের বিভিন্ন অঞ্চলে কিভাবে জলসেচ করা হয় বর্ণনা করো। পঞ্চদশতম প্রশ্ন, ভারতে বিভিন্ন অঞ্চলে কিভাবে জলসেচ করা হয় বর্ণনা করো। যেখানে প্রয়োজন হবে সেখানে তোমরা অবশ্যই চিত্র অঙ্কন করবে। 16তম প্রশ্ন, ভারতের অর্থনীতিতে রেলপথের গুরুত্ব লেখো বা ভারতের অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থায় রেলপথের অবদান কতখানি? দুটি প্রশ্ন আর আছে, যে কোনো একটি তোমরা চয়ন করে নিয়ে লিখবে। ভারতের অর্থনীতিতে রেলপথের গুরুত্ব লেখো বা ভারতের অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থায় রেলপথের অবদান কতখানি। সপ্তদশতম প্রশ্ন, ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি কি কি? সেগুলো তোমরা সুন্দর করে টু দি পয়েন্ট করে খুব সংক্ষেপে লিখবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অষ্টাদশতম প্রশ্ন, মৃত্তিকা ক্ষয়ের কয়েকটি মনুষ্য সৃষ্ট কারণ লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নই তোমরা ভালো করে করবে এবং লিখে অভ্যাস করবে আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা। আজকের আলোচনার অংশ এই পর্যন্ত। আজকে আলোচনার অংশ তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না।
যে সকল নবাগত ছাত্রছাত্রী বন্ধুরা এবং দীর্ঘদিন ধরে যে সকল ছাত্র বন্ধুরা ডিজিটাল মেন্টর চ্যানেলটি দেখছো, এখনও আমাদের পরিবারের সদস্য হয়ে উঠতে পারোনি, তাদের প্রত্যেকের কাছে আমার আবেদন রইল ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে অল অপশানে ক্লিক করে দিলে এই জাতীয় বিভিন্ন শিক্ষামূলক লেটেস্ট ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।